এই দুটো কাঠবিড়ালি গাছের ডালে বরফ পরিষ্কার করতেছিল। এরপরে এই হাঁসটি তাদেরকে নিচে নামিয়ে দিলে তারা ধুমসে বরফ পরিষ্কার করতে থাকে। হাঁসটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল। সেখানে থাকা একটি কাঠবিড়ালি বলে উঠে, এভাবে বরফ পরিষ্কার করলে সারাদিন চলে যাবে। যার জন্য তারা অনেক স্পিডে বরফ পরিষ্কার করতে থাকে। বরফ পরিষ্কার করতে করতে তারা একটি খাম্বির সাথে বাড়ি খায়। বাড়ি খেয়ে বলে, এটা তো একটি হাঁসের বাড়ির রাস্তা। এরপর সেখানে থাকা সেই হাঁসটি তাদের এইসব কাহিনী দেখে হাসতেছিল। এরপর কাঠবিড়ালি গুলো বুঝতে পারে তাদের সাথে হাঁসটি চিটিং করেছে। কাঠবিড়ালি গুলো অনেক রেগে যায়। রেগে যে বরফ দিয়ে হাঁসটির একটি মূর্তি বানায়। এরপর সেই মূর্তিটিকে তারা দুজন মিলে ভেঙে ফেলে প্রচন্ড রাগের কারণে। পরের দিন সকালে কাঠবিড়ালি দুটো হাঁসের বাড়ির দরজা খোলার চেষ্টা করে। একটি কাঠবিড়ালি দরজার ফুঁকো দিয়ে দেখতেছিল। তখন দেখতে পায় যে হাঁসটির হাতে পপন। পপন দেখে কাঠবিড়ালি দুটো লোভ লেগে যায়। এরপরে হাঁসটি বাইরে যাওয়ার জন্য দরজা মেললে তারা দুজনে ভিতরে চলে আসে। তারা দুজন ঘরের ভিতরে ঢুকে অনেক খুশি হয়ে যায় আর পপনের ভ্যাগের কাছে চলে যায়। পপনের ভ্যাগের ভিতরে ঢুকলে পপনের ভ্যাগটি সহকারে তারা নিচে পড়ে যায়। তারা দুজন একটু একটু করে খেয়ে দেখে যে একটুও মোটে ভালো লাগে না, কারণ এগুলো ছিল ভুট্টা। এরপর অনেক রেগে যে ভুট্টাগুলোকে লাথি মারলে যে পরে আগুনের কাছে। আগুন থেকে একটি একটি করে পপন উড়ে উড়ে আসতেছিল। তারা ভয়ে একটি পাপোসের নিচে যেয়ে পলায়। একটি গরম ভুট্টা হাতে নিলেই সেটি পপন হয়ে যায়। পপনটি মুখে দিলে কাঠবিড়ালির অনেক মজা লেগে যায়, যার কারণে তারা দুজন যে পপন খেতে শুরু করে। এরপর সেখানে হাঁসটি চলে আসে। হাঁসটিকে দেখে তারা দুজন ভুট্টাগুলোকে প্যাকেটে ঢুকিয়ে তারা দুজন প্যাকেটের ভিতরে লুকিয়ে পড়ে। হাঁসটি ভুট্টাগুলোকে বের করে আগুনের ভিতরে তাপ দিচ্ছিল। এরপর ভুট্টাগুলো থেকে একটি একটি করে পপন বের হচ্ছে। কাঠবিড়ালি এগুলো দেখে ভয় পেয়ে যায়। এরপর সেই পপনগুলো একটি বাটির ভিতরে ঢেলে নেয়। এরপরে হাঁসটি পপন নিতে গেলে একটি কাঠবিড়ালি তার হাতের সাথে উঠে যায়। পাশে থাকা আরেকটি কাঠবিড়ালি তাকে টেনে নিচে নামায়। কিছুক্ষণ পরে হাঁসটি পপনের জন্য নিচে হাত দিলে দেখে তার বাটি নিচে নেই। এরপর হাঁসটি দেখতে পায় কাঠবিড়ালি গুলো তার পপন নিয়ে পালাচ্ছে। এটা দেখার পরে হাঁসটি তাদেরকে পিছু করতে থাকে, কিন্তু কাঠবিড়ালি তাদের ঘরের ভিতরে যে অর্ধেক রাস্তা বুঞ্জিয়ে দেয়, যার কারণে হাঁসটি তাদেরকে খুঁজে পায় না। কিন্তু কিছুক্ষণ পরে গাছের উপর থেকে পপন শুরু করতে থাকে। হাঁসটি পপন গুলোকে ধরতে গেলে সে ধরতে পারে না। এরপরে হাঁসটি তাদের ঘরের ভিতর দিয়ে উপরে চলে আসে আর পপন গুলো নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পাশে থাকে এটি কাঠবিড়ালি বাটির ভিতরে হাত দিলে দেখে একটি পপনও নেই। কাঠবিড়ালটি রেগে যায় আরেকটি কাঠবিড়ালিকে লাথি মারে। এরপর কাঠবিড়ালিটি বলতেছিল, তুই তো পপন খেয়ে তোর পেটকে একটি ফুটবল বানিয়ে ফেলেছিস। এরপর কাঠবিড়ালিটি তার পেট থেকে একটি কাপড় বের করে বলে, এই দেখ আমি কোনো পপন খাইনি। এরপর কাঠবিড়ালিটি বলতে লাগলো, আমাদের পপন তাহলে কোথায় গেল? তখনই দেখতে পায় হাঁসটি বড় একটি টুপি পরে তাদের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। একটি কাঠবিড়ালি টুপিটিকে টান দিয়ে দেখে টুপির ভিতরে কোনো পপন নেই। এরপর তারা দেখতে পেল তার মাথার উপরে পপন গুলো রয়েছে। একটি কাঠবিড়ালি হাঁসটির সাথে কথা বললে হাঁসটি মাথা উঁচু করলে আরেকটি কাঠবিড়ালি বাটি দিয়ে পপন গুলো নিয়ে নেয়। এরপর তারা দুজন পপন নিয়ে তাদের ঘরের ভিতরে ঢুকে যায়। এরপর হাঁসটি কাঠবিড়ালির ঘর কাঠ দিয়ে আটকে দিতে থাকে। তখন কাঠবিড়ালি গুলো দেখে ফেলে। হাঁসটি কাঠের ভিতরে আগুন ধরা দিলেই কাঠবিড়ালি পপন গুলোকে ফিরিয়ে দেয়। এরপর হাঁসটি সেখান থেকে চলে যায় আর কাঠবিড়ালি সেই ভুট্টাগুলোকে আগুনের ভিতরে ফেলে দেয়। হাঁসটি খুশি মনে সেখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছিল। এদিকে কাঠবিড়ালি সেই ভুট্টা থেকে প্রচুর পরিমাণে পপন বানায়। হাঁসটি পিছে ঘুরে দেখে যে তার বাড়িঘর সব পপনের কারণে ডুবে যাচ্ছে। পপনের কারণে তার বাড়িঘর ডুবে যায়, যার কারণে সে একে একে এখন তার বাড়িঘর পরিষ্কার করছে।